পৃথিবী কি শুধু মানচিত্রের সীমায় আটকে থাকে, নাকি এমন কিছু জায়গা আছে যেগুলো কল্পনার সীমানা পেরিয়ে যায়? কখনো জীবন ঢেউয়ের পিঠে ছুটে চলে, আবার কোথাও বরফে জমে থাকে ইতিহাস। একটি আগ্নেয়গিরি চুপচাপ পাহাড়ের ভেতর লুকিয়ে রাখে আগুনের গল্প। নীল পানি আর আকাশের সংযোগে তৈরি হয় স্বপ্নের মতো দৃশ্য। বন্ধুরা, এই ভিডিওতে দেখানো 10টি স্থান আপনাকে এমন কিছু দেখাবে যা একবার দেখলে চোখ ফেরাতে পারবেন না। সুইজারল্যান্ডের আল্পস পর্বতমালায় দাঁড়িয়ে আছে এক অসাধারণ রেল সেতু, ল্যান্ডভাসার ভায়াডাক্ট। উঁচু পাহাড় আর গভীর খাদের উপর দিয়ে চলে গেছে এই রেল লাইন। দূর থেকে দেখলে মনে হয় যেন পাহাড়ের বুক চিরে ট্রেন উড়ে চলছে। এই সেতুর দৈর্ঘ্য প্রায় 400 ফুট আর উচ্চতা 200 ফুটের মতো। 6টি বড় পাথরের খুঁটির উপর দাঁড়িয়ে আছে পুরো কাঠামো। বিশেষভাবে বাঁকানো এই সেতু দিয়ে প্রতিদিন ট্রেন চলাচল করে, আর তা দেখতে পর্যটকেরা ভিড় করে। এই সেতুটি তৈরি হয়েছিল 1903 সালে, যখন আধুনিক যন্ত্রপাতি ছিল না। পুরো কাঠামো বানানো হয়েছে পাথর আর মানুষের হাতে গড়া কারিগরিতে। এখন এটি শুধু রেল সেতু নয়, সুইজারল্যান্ডের এক প্রতীক আর বিশ্ব ঐতিহ্য হিসেবেও পরিচিত। নিউজিল্যান্ডের উত্তর দ্বীপে অবস্থিত হ্যাভিটন একটি সুন্দর গ্রাম। এই গ্রামটি সিনেমার জন্য তৈরি করা হয়েছিল। বিশ্বখ্যাত লর্ড অফ দ্য রিং আর হবিট সিনেমার শুটিং এখানেই করা হয়। এই জায়গাটি এখন পর্যটকদের জন্য উন্মুক্ত। অনেকেই আসে ছবি তুলতে বা ভিডিও করতে। হ্যাভিটনের ঘরগুলো সাধারণ বাড়ির চেয়ে অনেক ছোট, যেন পরী বা বাচ্চাদের জন্য তৈরি করা। ঘরের দরজাগুলো গোল, আশেপাশে ফুল আর গাছপালায় ভরা সুন্দর পরিবেশ। পথের ধারে কাঠের সেতু, কুয়ো আর ছোট্ট ক্যাফে, সবই ঠিক যেমন সিনেমায় দেখা গেছে। এই জায়গাটা মূলত একটা খামারের জমি ছিল। পরে সিনেমার পরিচালক এখানে গড়ে তোলেন পুরো হ্যাভিটন গ্রাম। সিনেমার কাজ শেষ হলেও এলাকাটি দর্শনার্থীদের জন্য রেখে দেওয়া হয়। বর্তমানে এই জায়গাটি নিউজিল্যান্ডের অন্যতম পর্যটন স্থান, যেখানে ঢুকলেই মনে হয় আপনি সিনেমার মধ্যে ঢুকে গেছেন। ফিলিপাইনে একটি দ্বীপ রয়েছে যার নাম সিয়ারগাঁও। এটি সার্ফারদের স্বর্গ নামে পরিচিত। এই দ্বীপের নাম বিশ্বজুড়ে ছড়িয়ে গেছে তার ভয়ঙ্কর রূপসী ঢেউয়ের জন্য। প্রতি বছর হাজার হাজার অ্যাডভেঞ্চার প্রেমী এখানে আসে। এই জায়গাটা দেখতে খুবই সুন্দর, কিন্তু কিছুটা মারাত্মকও। সিয়ারগাঁও দ্বীপে একটি জায়গা আছে যেটার নাম ক্লাউড 9। এখানেই সবচেয়ে বড় বড় এবং ভয়ঙ্কর ঢেউগুলো উঠে আসে। এই ঢেউয়ের উচ্চতা কখনো 10 থেকে 15 ফুট পর্যন্ত পৌঁছে যায়। একটি ভুল প্যাডেলেই সার্ফবোর্ড ভেঙে যেতে পারে, কিংবা হারিয়ে যেতে পারে জীবনের নিয়ন্ত্রণ।
অনেকেই বলে সিয়ারগাঁও শুধু ঢেউয়ের জন্য বিখ্যাত না, এটা এক ধরনের পরীক্ষার মঞ্চ। এখানে যে দাঁড়ায় তাকে হতে হয় সাহসী, ক্ষিপ্র আর স্থিরচিত্তের অধিকারী। এই সাগরের নীল ঢেউয়ের তলায় কত গল্প হারিয়ে গেছে তা অনেকেই জানে না। নরওয়ের রিউফিল্কে এলাকায় দাঁড়িয়ে আছে বিশাল এক পর্বত, যার নাম চ্যারাগ। এখানে দুইটি খাড়া পাহাড়ের মাঝে ঝুলে আছে এক অদ্ভুত পাথর। এটা সত্যি অবাক করার মতো। 3000 ফুট নিচে রয়েছে গভীর খাদ, আর মাঝখানে আটকে থাকা এই পাথর আজ এক বিস্ময়ের নাম। এই পাথর প্রাকৃতিকভাবেই দুই পাহাড়ের মাঝে আটকে গেছে। প্রতিদিন পর্যটকরা এসে সাহস সঞ্চয় করে, কেউ ছবি তোলে, আবার কেউ ভিডিও করে। অনেকেই বলে নিচে তাকালে নাকি গা শিউরে ওঠে, কারণ 3000 ফুট নিচে গভীর খাদ। একবার নিচে পড়লে কি অবস্থা হতে পারে সেটা বুঝতেই পারছেন। অনেকে ভাবে এমন পাথর এখানে আটকে গেল কিভাবে, এই জায়গায় এই পাথর কে রাখলো, কিন্তু কেউ বলতে পারে না। শুধু একটাই অনুভব, এই জায়গা ভয়কে জয় করার প্রতীক। এই পাথরের উপর দাঁড়াতে হলে অনেকটা সাহসের প্রয়োজন। কখনো কখনো সবচেয়ে সুন্দর জায়গাটাই হতে পারে সবচেয়ে বিপজ্জনক। যুক্তরাষ্ট্রের আলাস্কা অঞ্চলে ছড়িয়ে আছে বরফে ঢাকা বিস্তীর্ণ এক উপসাগর, গ্লেসিয়ার উপত্যকা জাতীয় উদ্যান। এখানে বরফ যেন কেবল জমে থাকেনি, বরং গড়ে তুলেছে চলমান এক জীবন। চারিদিকে শুধু বরফ আর বরফ, কিন্তু এসব বরফ যেন স্থির নয়, সবসময় একটু একটু করে বদলায়। এই বরফের নিচে লুকিয়ে আছে হাজার বছরের পুরনো কাহিনী, যা আজও সবাইকে ভাবিয়ে তোলে। এই উদ্যানে দেখা যায় অনেক বড় বড় বরফের পাহাড়, যেগুলো হঠাৎ করেই পানিতে ভেঙে পড়ে, আর যখন পড়ে তখন অনেক জোরে শব্দ হয়, চারপাশ গর্জনে কেঁপে ওঠে। এটা এমন এক জায়গা যেখানে প্রতিদিন বরফ বদলায় আর নতুন নতুন দৃশ্য তৈরি হয়। এই জায়গাটা শুধু দেখতেই সুন্দর নয়, অনেক পুরনো কাহিনীর সাক্ষী। এই বরফের নিচে লুকিয়ে আছে হাজার হাজার বছরের সময়। এখানে দাঁড়ালে মনে হয় পৃথিবী যেন ধীরে ধীরে আমাদের সঙ্গে কথা বলছে। যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপে আছে এক পুরনো আগ্নেয়গিরির পাহাড়, যাকে বলা হয় ডায়মন্ড হেড। অনেক বছর আগে এখানে বড় ধরনের বিস্ফোরণ হয়েছিল, আর তাতেই গড়ে ওঠে এই পাহাড়ের গঠন। বর্তমানে এই জায়গাটা খুবই শান্ত, চারপাশে ছড়িয়ে আছে আগুনের ইতিহাসের চিহ্ন। এই পাহাড়ে ওঠার রাস্তাটা একটু উঁচু নিচু আর আঁকাবাঁকা, তাই অনেকটা কষ্ট করেই উপরে উঠতে হয়। চূড়ায় উঠলে দেখা যায় বিশাল গহ্বর, যেটা অনেক বছর আগে বিস্ফোরণে তৈরি হয়েছিল। ডায়মন্ড হেড এখন চুপচাপ দাঁড়িয়ে আছে, কিন্তু এক সময় এখানে আগুন ছুটে বেরিয়ে এসেছিল। এই জায়গায় দাঁড়িয়ে মনে হয় সময় বদলালেই সবকিছু বদলে যায়। যেটা একদিন ধ্বংসের জায়গা ছিল, সেটা আজ হয়ে উঠেছে ঘুরে দেখার স্থান। রাশিয়ার উত্তর সীমানায় বরফে ঢাকা এক দ্বীপপুঞ্জ, ফ্রান্স জোসেফ ল্যান্ড।
বছরের বেশিরভাগ সময় এখানে বরফ জমে থাকে, চলে ঠান্ডা বাতাস আর নীরবতা। মানুষের বসতি নেই বললেই চলে, চারপাশে শুধু বরফ, তুষার আর নিঃসঙ্গতা। এই জায়গায় আসতে হলে আপনাকে বরফ ভাঙার বিশেষ নৌকায় করে আসতে হবে। চারপাশে শুধু জমাট বরফ, তুষার ঢাকা পাহাড় আর দূরে ছোট ছোট বরফের দ্বীপ। এখানে মাঝে মধ্যে সাদা ভাল্লুকের দেখা পেতে পারেন, যেগুলো এই শূন্যতায় একাকী হেঁটে বেড়ায়। (1873) সালে এই দ্বীপপুঞ্জ আবিষ্কার করে অস্ট্রো হাঙ্গেরিয়ান অভিযাত্রীরা। তখন এই অঞ্চলে বহু অভিযাত্রী বরফে আটকা পড়ে মারা গিয়েছিলেন। এই জায়গা যেন এক নিঃসঙ্গ পৃথিবী, যেখানে মানুষ নেই, শুধু নীরবতা। এই জমাট ভূমি এখনো নিজের ভেতর লুকিয়ে রেখেছে অনেক অজানা গল্প। নিউজিল্যান্ডের দক্ষিণে অবস্থিত ক্যাটলিন্স এক রহস্যময় উপকূলীয় অঞ্চল। এখানে পাহাড়, গুহা আর সমুদ্র মিলে তৈরি করেছে এক দুর্দান্ত প্রাকৃতিক দৃশ্য। দিনের আলোয় ভেসে আসে সাগরের গর্জন, আর রাতে শোনা যায় বাতাসে গাছের শব্দ। এখানে আছে ম্যাকলিন ফলস নামের একটি বড় ঝর্ণা, যেখানে ধাপে ধাপে নেমে আসে ঠান্ডা পানি। পাশেই আছে নাগেট পয়েন্ট, যেখানে পুরনো একটি বাতিঘর এখনো জাহাজকে পথ দেখায়। এই এলাকার আনাচে কানাচে ঘুরে বেড়ায় সিল আর পেঙ্গুইন, একদম চোখের সামনে। শত বছর আগে এই এলাকায় জেলেদের বসবাস ছিল, যারা মাছ ধরে জীবিকা নির্বাহ করত। এখনো আছে সেই পুরনো গুহা, যেখানে জোয়ার কমলেই পাথরের ভেতরে ঢোকা যায়। আর এই নির্জন অঞ্চলে সূর্য ডুবে গেলে পুরো আকাশ ভরে যায় তারা আর নীরবতায়। নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপে অবস্থিত লেক টেকাপো একটি হ্রদ, যেটার পানির রং আকাশের চেয়েও বেশি নীল। এই রঙের পেছনে রয়েছে বরফ গলে আসা পাথরের ধুলো, যা সূর্যের আলো পড়লেই পানি ঝলমল করে ওঠে। দিনের আলোয় এই হ্রদকে একেবারে স্বপ্নের মতো দেখা যায়। লেক টেকাপো প্রায় 200 মিটার গভীর, আর পানির নিচে এখনো অনেক রহস্য রয়ে গেছে। হ্রদের একপাশে একটি চার্চ রয়েছে, যা তৈরি হয়েছিল 1935 সালে। এটি পুরো এলাকার একমাত্র স্থাপনা। এই এলাকাটা খুবই শান্ত। রাত নামলেই এখান থেকে দেখা যায় পৃথিবীর সবচেয়ে পরিষ্কার তারা ভরা আকাশ। বিজ্ঞানীরা বলেন এই হ্রদের পানি এসেছে বরফ গলে, কিন্তু এখনো এর নিচের অংশ পুরোপুরি মানচিত্রে আঁকা হয়নি। এই এলাকার মানুষরা বিশ্বাস করেন এই হ্রদের নিচে আছে এক গভীর ফাটল, যেটা ভূমির অভ্যন্তরের সঙ্গে সংযুক্ত। এই হ্রদের নির্জন সৌন্দর্য একে পরিণত করেছে নিউজিল্যান্ডের সবচেয়ে রহস্যময় হ্রদে। আয়ারল্যান্ডের উত্তরে অবস্থিত জায়ান্টস কজওয়ে প্রায় 40,000 কোনা পাথরের এক বিস্ময়কর স্তূপ। দেখে মনে হয় যেন কারো হাতে সাজানো হয়েছে এই পাথরের রাস্তা। এই অঞ্চল এখন ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে। প্রতিদিন হাজারো মানুষ এই জায়গাটা দেখতে আসে। বিজ্ঞানীরা বলেন এই পাথর তৈরি হয়েছে প্রায় 6 কোটি বছর আগে।
আগ্নেয়গিরির লাভা ঠান্ডা হয়ে জমাট বেঁধে ধীরে ধীরে লাভা জমে গিয়ে এমন আকৃতি তৈরি হওয়া খুবই বিরল ঘটনা। এখানে হাঁটলে মনে হবে যেন রাস্তাগুলো সাগরের নিচে চলে গেছে। এখানকার স্থানীয়রা বলে এক দৈত্য নাকি এই রাস্তা বানিয়েছিল স্কটল্যান্ডের আরেক দৈত্যের সঙ্গে লড়াই করতে। তারা বিশ্বাস করে এই পাথরের গঠন কোনো মানুষ বা প্রকৃতির নয়, বরং দৈত্যের শক্তির ফল। আর এই রহস্যই জায়ান্টস কজওয়েকে করেছে পৃথিবীর অন্যতম রহস্যময় ভূখণ্ড। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।